হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে একটা ট্যুর, আবার একটা ট্রিপ স্টার্ট হয়েছে বেসিক্যালি। তো সেই ট্রিপের জন্যই আজকে আমরা চলে এসেছি হচ্ছে ওয়েনাডে। ওয়েনাড হচ্ছে কেরালা কর্ণাটকের একদম বর্ডারেই ওয়েনাড। তো সকালবেলা যেরকম বাস ওভারনাইট বাসে করে আমরা আসি সেরকম বাসে করেই এসেছি, ওভারনাইট বাস। তো একদম সকালে ভোর 5টায় বাস থেকে নামিয়ে দিয়েছে, রাত 10টায় বাস ছেড়েছিল, ভোর 5টায় নামিয়ে দিয়েছে। তো আমরা আমাদের রিসর্টটায় চলে এসেছি। তো রিসর্টটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে না, অবশ্যই নেক্সট ভিডিওতে। তো আমরা চলে এসেছি টুকটাক একটু সকাল এখন প্রায় 7টা মতো বাজে। তো এখানে কি করছি না করছি পরপর তোমাদের ব্লগগুলো শেয়ার করতে থাকবো। তো চলো, আসার ব্লগটা শেয়ার করলাম না, কারণ একই রকম ওভারনাইট বাসে করেই আমরা এসেছি। আজকে খুব কুয়াশা এখানে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। রিসর্টটাও খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা যদি ওয়েনাড কেউ আসো তো অবশ্যই রিসর্টটা চেক করতে পারো। এটা হচ্ছে উড রোজ রিসর্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো পরপর আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_Chakraborty23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সো আমরা ব্রেকফাস্টে এসেছি, এখানে আপ্পাম আছে, এটা হচ্ছে একটা আলুর তরকারি টাইপের, এটা হচ্ছে ছোলে, অমলেট আছে, জুস আছে, অরেঞ্জ জুস, আর এখানে একটু পোহাও নিয়েছিলাম, একটা ফ্রেশ ফ্রুটস নিয়েছিলাম, আর এটা বলছে একটা ওয়ার্ম ওয়াটার উইথ হার্বাল মিক্সড করা আছে। এটাও বেশ ভালো একটা ফ্লেভার টাইপের জুস, ঠিক না জল, এটাকে নাকি ডাইজেস্ট করে ভালো। এইগুলোই আজকে আছে, আর কফি আছে, ব্রেড আছে, ব্রেড আমরা নিয়ে নিই। কেমন লাগছে খেতে? খাবারগুলো ভালো, সবকটাই টেস্ট খুব সুন্দর। তো আমরা দেখলাম, ব্রেকফাস্ট করেছিলাম তখন দেখালাম, এখন সাইট সিনে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সবাই বেরোচ্ছি। তো চলো বেরোই, দেখাই। তো আমরা ফার্স্ট এসছি একটা ট্রাইবাল ভিলেজে। এখানে এসছি, গাড়ি পার্কিং রেখে টিকিট কাটতে হবে। টিকিট পারে 80 টাকা করে টিকিট কেটে এখান থেকে এই যে জিপগুলো যাচ্ছে, এই জিপে করে 1 কিলোমিটার যেতে হবে, তারপরে আবার হাঁটা আছে 1 কিলোমিটার। তো তারপরেই ট্রাইবাল ভিলেজ। তো এখানে টোকেন দিয়ে দিয়েছে, টিকিট কাটলে টোকেন ওয়াইজ পরপর ডাকছে, এইগুলো জিপগুলো করে যাচ্ছে সবাই। এই জিপটা এসছে, এই জিপটায় আমরা উঠবো, এই জিপে করে যাব। এই জায়গাটা খুব সুন্দর, আমরা এখানটায় এই জিপ থেকে নামলাম, এইখানটা খুব সুন্দর। ট্রাইবাল ভিলেজে এসছি, এখান থেকে গেট আছে, ঢুকতে হবে। তো এখানে টিকিটটা দেখাতে হবে না, কিছু আছে। এই গাড়িগুলো আছে সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপ এদের জন্য। তো আমরা হেঁটে হেঁটেই যেতে হবে। ওরে বাবা, অনেকটা দূর আছে, স্টিফও আছে, অনেকটা দূরও আছে। ভালোই আছে ওদের গাড়িতে, এইখান দিয়ে সব যাচ্ছে। এই যে একটা রাস্তার মতো আছে, এই যে, হ্যাঁ এই দিকেও কিছু ফুড স্ট্রিট লাইন আছে। তো এই টাইপের ট্রাইবাল ভিলেজ ঘর ঠর এইসবই বানানো আছে মেনলি, পুরোটাই আর্টিফিশিয়াল। মানে যে আসার দরকার আছে এরকম নয়। ভিউটা সুন্দর বাট তেমন কিছুই নয়। এখানে কটা ট্রাইবাল শপ আছে, মার্কেট আর কি, আর বেসিক্যালি কিছুই নেই। দোকানের জিনিস এখানে অনেক ফ্রিজ ম্যাগনেট আছে, কিছু ফ্রিজ ম্যাগনেট কিনলাম, আরো অনেক চকলেট, ড্রাই ফ্রুট, অনেক কিছুই আছে। নেক্সট এসছি হচ্ছে পুপদে লেক।
এখানে আবার এন্ট্রি ফিজ আছে। এইখানটা এরকম ব্যাপার আছে। এখানে জিপ লাইনও হচ্ছে। এই যে এখানে অনেক স্টোর আছে, স্পাইস, চকলেট, এদিকে অনেক কিছু পাওয়া যাচ্ছে, পার্ক টাইপের কাইন্ড অফ। এইটা হচ্ছে লেকটা, বোটিং করা যায়, এমনি ফিশ স্পা এসব আছে না। অপোজিটে একটা জঙ্গল বুক আছে, এখানে বাস স্টেশন আছে। কত বড় একটা অস্ট্রিচ দেখো, এই যে দেখো এই অস্ট্রিচটা। ওখানে ফিশও আছে, অ্যাকোরিয়াম টাইপের একটা। এই যে অস্ট্রিচটা দেখো, অস্ট্রিচটা। এখান থেকে ওয়েনাড অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে মনে হয়, সেজন্য ওয়েলকাম টু ওয়েনাড আছে। আর এখান থেকে লাকিডি ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেটাই আমরা দেখতে এখন যাচ্ছি। এখান থেকে সোজা হেঁটে যেতে হবে। ওখান থেকে হেঁটে হেঁটে, হ্যাঁ হেঁটে হেঁটে এদিকে এলাম। ওই জায়গাটা মনে হয়, হ্যাঁ এই তো এখানেই তো সব গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে। হেঁটে হেঁটেই লোকজন আসছে সব। এখান থেকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, এই রাস্তাটা গাড়ি আসছে। আর এই দিকটা এরকম একটু মেঘলা আছে পুরো, সেই জন্য এইটাই হচ্ছে লাকিডি ভিউ পয়েন্ট। এই হেঁটে হেঁটেই আসছে। দেখো অ্যাকচুয়ালি রাস্তাগুলো খুব সুন্দর লাগছে। এখানটা একটা রাস্তা আছে, এই দিকটা একটা রাস্তা আছে, পুরো একদম ভেলভেট ভেলভেট মনে হচ্ছে। প্রাইভেট কোনো রিসর্ট বা রিসর্ট না, প্রাইভেট টি গার্ডেন, টি প্ল্যান্টেশন না রে, তাহলে আর একটু উঁচু আছে। তাই সুন্দর। এই জায়গাটা আর একটু ক্লিয়ার হলে ভালো লাগতো। খারাপ না, জায়গাটা ভালো। নেক্সট আমরা চলে এসেছি একটা ওয়াটারফলস। কি নাম ওয়াটারফলসটা? বানাসাগার লেক আছে, তার পাশেই এটা ওয়াটারফলসটা। একটুখানি এসেই তো এখানে টিকিট আছে। আর দেখি নামটা আমি জেনে বলছি, নামটা কি, এটা নিম পুঠি না কি একটা নাম আছে, তো সেটা দেখে বলবো যে কি ওয়াটারফলসটা হচ্ছে এই দিকটায়, এই যেখান থেকে। এই ওয়াটারফলের জায়গাটা যাচ্ছি, এই রাস্তাটা এরকম টাইপের। আর নিম মুঠি ওয়াটারফল বানাসুরা সাগর ড্যামের কাছেই। বানাসুরা সাগর ড্যামটা অবশ্যই আসবে, এটা কিন্তু খুব ভালো। মানে ওখান থেকে পার্কিং থেকে আবার জিপ করে যেতে হবে। আমরা পার্কিং অবধি গেছিলাম, তো জিপে করে গিয়ে আর বানাসুরা সাগর ড্যামটা দেখিনি। আর গাড়ি দিয়ে আস্তে আস্তেই হালকা দেখা যাচ্ছিল বলে আমরা যাইনি। এখানে রাস্তাগুলো এরকম, হ্যাঁ স্ট্রেট বললো তো। এইখানটা বলছে যে সুইমিং প্লেস। কোথায় সুইমিং করে ভাই, আমি তো এটাই বুঝলাম না। পাথরের মধ্যে ওই যে ওইখানে মেয়েগুলো গেছে দেখছি। এইখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু জল যে খুব বিশাল আছে এরকম না মনে হচ্ছে। রাস্তাটা খুব সুন্দর। এই ওয়াটারফলের রাস্তাগুলো আমার ভালো লাগে দেখতে বেশ। বাবা কোথায় নেমেছে দেখো এরা, এই যে এখানে নেমেছে জলের মধ্যে নেমেছে। রাস্তাটা ঠিক এরকম আছে, মানে বয়স্করা আসতে পারবে না অবভিয়াসলি। অনেকেই আবার এখানটায় জলে যাচ্ছে। রাস্তাটা একবার দেখো। হ্যাঁ ওই জায়গাটা যাওয়া ভালো। এখান থেকে নেমে
এখানে জল এরকম টাইপের, আরো যাওয়ার জায়গা আছে, জলটা তো আরো উপর থেকে আসছে। রাস্তাটা খুব খারাপ। এই যে এখান থেকে ওয়াটারফলটা আসছে আর এইখান দিয়ে যাচ্ছে। ওই নিচ থেকে এবার এখান থেকে পার্কিং দিয়ে বেরিয়ে যাবো। নিচ থেকে আসলাম, এদিকে শহরটাও দেখা যাচ্ছে ভালো। আর যেটার জন্য এলাম সেটা হচ্ছে এইটা। এই জায়গাটা সত্যি খুব স্টিপ ছিল। আমি এখন ওয়াটারফলটার উপর গেলাম, দেখলে পুরোটা ভিডিও করা সম্ভবই না, কারণ দড়ি ধরে ধরে যেতে হচ্ছে। আর খুব স্টিপ জায়গা, আমার তো এক এক জায়গায় মনে হচ্ছে পড়ে যাবো। তো এখন আবার ফিরছি এই রাস্তাটা দিয়ে। এই যে এইরকম উপরে একটু চড়াই ছিল, কিন্তু তা বেটার, মানে যেটা পাথরের উপর দিয়ে দিয়ে গেলাম তার থেকে অনেক বেটার। অনেকেই যাচ্ছে, প্রচুর লোকই গেছে। তো বেশ কঠিন আছে ব্যাপারটা, কারণ দড়ি ধরে ধরে যেতে হবে, দড়ি বাঁধা আছে পাথরের উপর দিয়ে পুরো ট্রেক। তো বেশ ভালো লাগলো। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য